হ্যাঁ, আমরা এবার এখানে এসেছি এবং এবার আমাদের মুখোমুখি হতে হবে উত্তর কোরিয়ার একটি খুবই শক্তিশালী দলের বিপক্ষে। তারা টেকনিক্যালি খুবই দক্ষ, সত্যি অসাধারণ প্রতিভাবান একটি দল। তারা ভালোভাবে সমর্থন ও অর্থায়ন পায়। আর যদি আপনি তাদের ফিফা র্যাঙ্কিং দেখেন, তাহলে বলা যায় এই টুর্নামেন্ট জেতার অন্যতম ফেভারিট দল তারা, চীন এবং কোরিয়া। তাই আমাদের খেলাটা খুবই ভালোভাবে খেলতে হবে। আমরা কোনো ভুল ধারণায় নেই। আমি খুব ভালো করেই জানি অনেক দিক থেকে, এবং এটা নেতিবাচক শোনাতে পারে, এই ম্যাচ জেতা আমাদের জন্য খুব কঠিন একটা কাজ হবে। আমি বাস্তববাদী মানুষ, তবে মূল কথা হলো নিজের সেরাটা দেওয়া, নিজের আসল সত্তাকে ধরে রাখা এবং সর্বোচ্চ চেষ্টা করা। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আশা করি আমরা অনেকের হৃদয় জয় করতে পারবো, সমর্থকদের মন জয় করতে পারবো। হয়তো তারা আমাদের সমর্থন করতে শুরু করবে, যেমনটা চীনের বিপক্ষে করেছিল। আমি মনে করি চীনের সমর্থকরা সেদিন দারুণ ছিল। তারা সত্যি আমাদের খেলার ধরনকে সম্মান করেছে এবং প্রশংসা করেছে। আমরা শুধু বসে থেকে রক্ষণাত্মক খেলবো না, আমরা চেষ্টা করব আক্রমণ করার। গতকাল আমাদের খেলোয়াড়দের জন্য একটি রিকভারি ডে ছিল, একটা আইসক্রিম ডে ছিল বলা যায়। আমি আশা করি আমরা একই রকম বিনয় ও শৃঙ্খলা নিয়ে মাঠে নামবো এবং যে গেম প্ল্যান আমি করেছি সেটাই তারা অনুসরণ করবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমি মনে করি আমরা নিজেদের ভালোভাবে তুলে ধরতে পারবো। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন নিজেদের সত্যিকার পরিচয় নিয়ে খেলি। আমরা একটি উদয়মান দেশ, আমরা এখানে থাকার যোগ্য, কারণ আমরা যোগ্যতা অর্জন করেই এখানে এসেছি। এটা কোনো ভাগ্য বা কাকতালীয় ব্যাপার নয়। আমরা খুব ভালো করেই জানি যে আমরা দুটি খুব শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। ফুটবলে অনেক সময় পরিস্থিতি যেমন আসে সেভাবে মানিয়ে নিতে হয়। সেদিন আমরা হেরেছি, মার্জিন বড় হতে পারতো, ছোটও হতে পারতো। ফুটবল আসলে মুহূর্তের খেলা। আমাদেরও কিছু ভালো মুহূর্ত ছিল, তাদেরও ছিল। আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে এমনটাই হবে। তারা খুব ভালোভাবে কোচিং পায়, ভালো সমর্থন ও অর্থায়ন পায়, এবং তাদের খেলোয়াড়রাও আসলে খুব ভালো। আমি তাদের নিয়ে অনেক কথা বলতে পারি, কিন্তু কাউকে ভয় পাইয়ে দিতে চাই না। আমাদের একটি গেম প্ল্যান আছে। আমরা বসে থেকে প্রতিপক্ষের আক্রমণের অপেক্ষা করব না। যদি আমরা গোল খাই, খেতেও পারি। ফুটবলে এমনটাই হয়। কিন্তু আমি চাই না আমরা সক্রিয় হই, প্রতিক্রিয়াশীল না। বল আমাদের কাছে থাকলে আমরা আক্রমণাত্মক হব, সৃজনশীল হওয়ার চেষ্টা করব। আর বল না থাকলে আমরা রক্ষণে শক্ত থাকব এবং মাঠটাকে যতটা সম্ভব সংকুচিত করে রাখব। কিন্তু কোরিয়া বা চীনের মতো দলের বিপক্ষে খেললে তারা মুহূর্তে আমাদের শাস্তি দিতে পারে। তাই শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, প্রতিপক্ষের দৌড় অনুসরণ করতে হবে এবং বলের পেছনে সবাইকে থাকতে হবে। তবে বল পেলে আবার আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেললে হবে না। এই ভারসাম্যটা সবচেয়ে কঠিন। আর একটা কথা, আমি মনে করি বাফুফের একজন সদস্যের পক্ষ থেকে চীনা দলকে সমালোচনা করা এবং অসম্মান করা খুবই ভালো হয়েছে। চীনের ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক তথ্য, অনেক শিক্ষা। কোথায় উন্নতি করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি। আমি ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, যখন ভালো মানের দলের বিপক্ষে খেলবেন, তখন মৌলিক বিষয়গুলো ঠিকভাবে করতে হবে। সহজ জিনিসগুলো ঠিকভাবে করতে না পারলে ফুটবল কঠিন হয়ে যায়। আসলে ফুটবল কঠিন খেলা নয়, মানুষকে এটা কঠিন করে তোলে। কোচ আর রাজনীতিবিদরাই মূলত এটা করে থাকে। আমি বিশ্বাস করি আমরা অনেক কিছু শিখেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা সেই শিক্ষা খেলোয়াড়দের সঙ্গে ভাগ করে নিতে পারবো।